সারা রাজ্য জুড়ে যখন ভোটার কমার আশঙ্কা, তখন ঝাড়গ্রাম জেলায় প্রায় 5,287 জন ভোটার বাড়ল। এর সাথে ভোটের আগে পর্যন্ত আরও যোগ হওয়ার সম্ভাবনা, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। আজ বেলা 2:30টার সময় সাংবাদিক সম্মেলন করে এই তালিকা তুলে দেওয়া হয় রাজনৈতিক দলগুলির হাতে। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় 2026 সালে মোট ভোটার 9,07,301 জন, যার মধ্যে মহিলা 4,50,590 জন এবং পুরুষ 4,56,705 জন। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর 4টি বিধানসভা এলাকায় ডিলিটেশন ওভার ড্রাফট রোল সংখ্যা 1,338 জন, যার মধ্যে মহিলা 823 এবং পুরুষ 515 জন। জেলার মোট অ্যাডজুডিকেশন 6,626 জন, যা ধাপে ধাপে আরও সংযোজন হবে আগামী দিনে ভোটের আগে পর্যন্ত। আজকে লিস্ট ঘোষণা হওয়া পর্যন্ত অ্যাডিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা 6,625। প্রসঙ্গত, এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলার প্রায় 52,786 জনের নাম বাদ গেছিল। Can we start? Already? Okay. আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজকে ফাইনাল ড্রাফট তালিকা, ভোটার তালিকা পাবলিশ করছি অ্যাজ অন 1st of January 2026। কিছু তথ্য আপনাদের সবার সামনে আমি তুলে ধরছি আঁকড়া হিসাবে। আমাদের ড্রাফট তালিকা, যেটা 16 ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, তাতে আমাদের টোটাল ভোটার নাম্বার ছিল 9,02,014। সেই পরিপ্রেক্ষে এখন এই ফাইনাল তালিকাতে আমাদের টোটাল ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 9,07,301। আমরা মোট এই কয়েকদিন এই পুরো SIR প্রক্রিয়ার মধ্যে অ্যাডিশন হয়েছে। আপনারা জানেন ফর্ম 6 দিয়ে ভোটার তালিকাতে নতুন ভোটারের অ্যাডিশন হয়। সে অ্যাডিশনটা হয়েছে 6,625। আর ডিলিশন, যেটা আইদার ফর্ম 7 এর মাধ্যমে বা এই SIR প্রক্রিয়ার সময় যাদেরকে ইনএলিজিবল পাওয়া হয়েছে, সেই তালিকা সে মোট সংখ্যা আছে 1,338, 1,338। সো এই 1,338 এর নাম ডিলিট করার পরে এবং 6,625 জনের নাম অ্যাড করার পরে আমাদের সেই টোটালটা দাঁড়াচ্ছে 9,07,301। এই 9,07,301 এর মধ্যে মোট 6,626 জন এখনো অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার ভিতরে আছেন। আপনারা জানেন, মিডিয়া থেকে খুব এই কয়েকদিনের মধ্যে প্রচার হয়েছে, অ্যাজ পার অনারেবল সুপ্রিম কোর্টস ডাইরেকশন এই 6,626 জন আমাদের জেলাতে, আমাদের জেলার শীর্ষ যারা বিচারক রয়েছেন, বিচারপতি রয়েছেন, ওনাদের আন্ডারে এই প্রসেসটা চলছে। আমরা আশা করছি যে শীঘ্রই এটার এগেনস্টেও একটা ডিসিশনে আসবো, ওনারা আসবেন। যদি আমি দুটো জিনিস আরো হাইলাইট করতে চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের ঝাড়গ্রাম পাবলিক এবং ভোটার্সদের কাছে পৌঁছতে চাই, টু ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি যেমন বললাম যে 1,338 লোক ডিলিট হয়ে গেছেন। এটা হতেই পারে যে কোনো এলিজিবল ভোটার দেখছেন যে ওনার নাম নেই তালিকাতে, ডিলিটেড আন্ডারে আসছে। ওনার কাছে দুটো সুযোগ আছে। প্রথম হচ্ছে যে উনি সেকশন 24A অফ RP অ্যাক্টের আন্ডারে ডিও, যার মানে জেলা শাসক, জেলা সমাহর্তা, আমার কাছে উনি একটি আপিল করতে পারেন আগেনস্ট দ্য ERO's ডিসিশন যে ওনাকে ডিলিট করা হয়েছে বা ইনএলিজিবল পাওয়া গেছে।